আমার গাছে শীতের সবজি আসা শুরু করছে, এই যে সিম। এখানে আরও আছে অনেকগুলো, উপরের দিকেও অনেক আছে। তারপরে এই যে লেবু গাছটা নতুন পাতা ছাড়তেছে, শীতের জন্য সব পাতা ঝরে গেছিল, একেবারে নিংটু হয়ে গেছিল, এখন আবার সুন্দর পাতা গজাচ্ছে। এইদিকে ছোট্ট একটা সিম গাছ, এতে ফুল চলে আসছে, আশা করা যায় ফলও চলে আসবে। এই সিম গাছগুলো 1 হাত পর্যন্তই হয়, মানে 1 হাতের বেশি আর হবে না। এটা হলো গিয়ে ছাদ বাগানের জন্য, যারা মানে উপরে ব্যবস্থা করতে না পারে তাদের জন্য। যে সিম আসলে দেখা যাবে, বোঝা যাবে কীরকমের। এখানে এই যে ছোট একটা ফুল আসছে গাছে, করলা গাছ। ওই পাশে ওইগুলো হলো ভুট্টা গাছ। এই তো দেন এই পাশে আমি কিছু চারা মানে আটি ফেলছিলাম আর কি, বীজ ফেলছিলাম, সেখান থেকে চারা হয়েছে। কিছু চারা আমি সরিয়ে দিয়েছি আর কিছু এই পাত্রেই রেখেছি। এখানে আছে বটবটি গাছ, এটা বটবটি গাছ, এটা লাউ গাছ, আর কুমার গাছও আছে নিচে। এই যে এটা কুমার গাছ। এখন ভাবতেছি এটা সরিয়ে দেব কি না, অনেকগুলো সরিয়ে দিয়েছি, মানে বুঝতে পারিনি যে একটা পাত্রে এত রকমের গাছ না মানে দেওয়া ঠিক হবে না। এখন হয়ে গেছে, এখন মানে মনে হচ্ছে যে এতগুলো দেওয়া ঠিক হয়নি। প্রতিটা জিও ব্যাগের ভিতরে 2 থেকে 3টা গাছই এনাফ। আর একই ধরনের বা একই রকমের গাছ হলে ভালো হয়। এই যে আমড়া গাছের পাতা পড়ে গেছে, বাট ফলগুলো আছে। এই যে এখান থেকে অনেক আমড়া নিয়ে খেয়েও ফেলছি আমি। এটা অনেক আগের গাছ, অনেক আগের বলতে 6 মাস হয়েছে আর কি। এখানে এই যে বেগুন হয়ে আছে, তাল বেগুন। গাছটা আমি উঠেই ফেলবো, গাছটা আমি রাখবো না। গাছটায় বেগুনটা হলেই উঠিয়ে ফেলবো, কারণ এটার ভিতরে ভাইরাসে মানে ভাইরাসে আক্রমণ করছে এটার ভিতরে, ছত্রাক, এটা কী বলে, এই যে ফুলের পাশে পাশে। তো আমি এটা উঠিয়ে ফেলে দিব, না হলে এই যে আমি নতুন গাছ বসিয়েছি বেগুন গাছ, এগুলো এগুলো তো মানে করবে, ওইখান থেকে এখানে চলে আসবে। এখানে আছে এই যে এপাশে বেগুন গাছ আছে। বেগুন গাছ বেশি দেখা দরকার হয় না, 4-5টা থাকলেই মানে অনেক। এই যে এখানে বেগুন গাছের নিচে আবার সাথী ফসল হিসেবে ধনিয়া পাতা দিয়েছিলাম, অনেক হইতেছে, এখনো হয়নি আর কি, পাতা মানে ছাড়ছে, দেখা যাক কি হয় এটার সাথে। তো আবার এই যে এটার নিচেও সাথী ফসল হিসেবে আমি ধনিয়া গাছ লাগাই, অথবা অনেকগুলোতে লাল শাকও লাগিয়েছিলাম, লাল শাক উঠিয়ে খেয়ে ফেলছি। লাল শাক আবার একটু দ্রুত হয়, এর জন্য। এই যে এই পাশে আছে, এটা হলো গিয়ে ছোট সাইজের বেগুন, ওই যে ছোট ছোট যেগুলো হয় ওইটা। আর আগে যেগুলো দেখাইছিলাম ওগুলো হলো গিয়ে তাল বেগুন। এই যে এখানে এই যে গাছে মরিচ ধরে আছে, কালো মরিচ। এই গাছটা আমার অনেক বরকতময় একটা গাছ, কারণ হলো গিয়ে এই গাছটা অনেক মরিচ খেয়েছি, অনেক। মাঝখানে 1 সপ্তাহ আমাদের বাসায় কোনো মরিচ কেনারই দরকার পড়ে নাই, এত মরিচ হয়েছে। এই যে এখানে আছে সবেদা, সবেদা গাছে সবেদা পাকার সময় হয়ে গেছে, কিছু সবেদা আবার ধরতেছে, ফুল আসতেছে ওই পাশ থেকে, ওই যে ছোট ছোট। ওই যে যে পুঁই শাকও আছে এখানে, পুঁই শাকের হলো গিয়ে ফুল চলে আসছে, এখন আর এগুলো খাওয়ার জন্য নেই। এখানে এই ফুল থেকে বীজ হবে, বীজগুলো আবার লাগাতে হবে। আমি এর জন্যই মূলত রেখেছি, না হলে তো কেটে দিতাম। এই যে উপরে এখন এগুলো খাওয়ার উপযুক্ত না, এগুলো মানে ফুল আসবে, ফুল থেকে আবার নতুন গাছ বসাবো, এর জন্য হলো গিয়ে রেখেছি এগুলো। এখানে আছে টমেটো গাছ, টমেটো গাছে ফুল আসছে মাশাআল্লাহ, আমি তো দেখিই নাই। আয় হায়, এই যে ওই যে এগুলো হলো শালগম, 3টা। তারপর এই পাশে আছে, এখানে ছোট ছোট বীজ ফেলেছি, এখানে যাই আছে সব বীজ ফালানো আমার। এইগুলো এই পাশে আছে হলো গিয়ে মূলা, ধনিয়া, লাল শাক। আর এখানে আছে হলো গিয়ে, এটা হলো শালগম, এই যে এটা। এইগুলা হলো গিয়ে মরিচ গাছ। এটা হলো গিয়ে হওয়ার পর বোঝা যাবে, অনেক ধরনের বীজ ফেলছি তো কোনটা কি ফেলছি এখন মনে নাই। এটা হলো গিয়ে ধনিয়া আর মূলা, এগুলো তো হচ্ছে মানে এখনও সব উঠে নাই আর কি প্রপারলি। ওগুলোতে বীজ ফেলে রেখেছি মাত্র কিছুদিন হলো, এর জন্য এখনও গাছ উঠে নাই। এই যে এই পাশে আমার মালবেরি গাছ, এটা একবার মানে ফলন খেয়েছি,
খাওয়ার পরে আমি আবার এই যে কেটে দিয়েছিলাম, এই যে এখান থেকে কেটে দিয়েছিলাম, যার কারণে আবার নতুন পাতা ছেড়েছে, পাতার সাথে ফলও এসেছে, যার কারণে ফলন একটু কম। বছরে একবার হয়তো যেহেতু কেটে দিছিলাম, এর জন্য দ্বিতীয়বারের মতো ফলন আসছে, এর জন্য মানে একটু কম আর কি। বাট গাছে একদম ভরে হয় মানে একদম অনেক হয়। এই যে এখানে সবুজ রঙের একটা বেগুন, এই যে সরি বেগুন কি মরিচ, আমি উল্টাপাল্টা বলতেছি কেন। এই যে মরিচ, এই যে এই গাছটাও অনেক ফল হয়েছে, মানে মরিচ হয়েছে, আরও হবে, এটা নতুন গাছ তো আরও হবে। এখানে ফুল ধরে আছে, এই যে মরিচের ফুল ধরে আসছে অনেক সুন্দর। নিচে আবার বিলাতি ধনিয়া পাতা আছে। এই জায়গাটা ফাঁকা করে রাখছি কারণ এখানে নতুন গাছ বসাবো, এর জন্য। ওই পাশে যে মরিচ গাছ আছে, এই বছরের মতো মরিচের ফলন শেষ। আবার কিছুদিন স্টপ, ও না ফলন তো আছে, কিছুদিনের মতো স্টপ হয়ে আবার নতুন করে শুরু হবে। এই যে এখনও ফলন আছে, বছরের শেষ। এখন তো সাধারণত এই গাছে মরিচ হওয়ার কথা না, বাট তাও মরিচ আসছে এখানে, এটা থেকেও অনেক মরিচ নেওয়া হয়েছে। আবার সামনের বছর একটু রেস্ট রাখতে হবে, গোড়ার থেকে সারটা দিতে হবে এই যে এখান থেকে। তারপর আবার সামনের বছর নতুন করে মানে ফল আসবে 1-2 মাস পরে আর কি। এই তো এখানে আরেকটা ফুল গাছ আছে, যে সাদা টগর ফুল গাছ, এটা অনেক অনেক ফুল হয়। বাট এখন শীতের টাইম তো অফ সিজন, এর জন্য একটু কম হচ্ছে। বাট যখন বর্ষার সিজন থাকে তখন অনেক ফুল আসে। এখানে উপরে আছে লাউ গাছ আছে, আর হলো গিয়ে এটা কি বলে, ফল চলে আসছে, এটা কি, এটাকে বলে দুন্দল গাছ। এই যে দুন্দল গাছে ফল আসতেছে, এটাও মূলত গরমের লাগানো গাছ, এখনও ফল দিচ্ছে মাশাল্লাহ। এখান থেকে দুন্দল নেওয়া হয়েছে আগে 2-3 বারের মতো, মাঝখানে একটু মরে গেছিলো, এখন আবার মানে ফল দিচ্ছে। এই যে এই পাশেও আছে, ওই যে ফল চলে আসছে দুন্দলের। এই যে এখানেও এই যে ওই একই সিম গাছ, যেগুলো 1 হাত সাইজের, আগে দেখিয়েছিলাম 1 হাত সাইজের সিম গাছ, এগুলোতে ফুল চলে আসবে মানে আর 1 মাসের মধ্যেই ফুল চলে আসবে। আর এই পাশে আছে এটা কুমার গাছ, এই যে এটা কুমড়ো গাছ এটা। আর এখানে হলো গিয়ে এটা কি গাছ, এটা মূলো গাছ হয়তো, বুঝতে পারতেছি না। মূলো গাছ আর হলো গিয়ে পালং শাক গাছ, এই দুইটা মানে ছোট অবস্থায় সেম থাকে পাতা, আর আমি তো বুঝতে পারিনি, আমি একসাথে লাগাই ফেলছি, মানে যেখানে মূলো আটি ফেলছি ওখানে আবার পালং শাকও ফালি ফেলছি। এখন কোনটা মূলো কোনটা পালং শাক ওটা বুঝতে পারতেছি না, এর জন্য এই অবস্থা আর কি। এখন এটা হলো গিয়ে লকেট ফল গাছ, এটা ওই যে আম্বুল হয় না লাল রঙের, ওইটা ওই যে থোকা থোকা ধরে আছে, ফল আসবে আর কি, এখন আসে নাই, আসলে আবার দেখাবো। তারপরে এই পাশে আছে এটা হলো গিয়ে বেলি ফুলের গাছ, এই যে চলে আসছে। এটা হলো ক্যামেলিয়া গাছ ছিল, বাট এটার ফল মানে পাতা একদম সব ঝরে গেছে। শীতের টাইম তো অফ সিজন, এখন হলো গিয়ে পাতা ঝরে আবার নতুন ওই যে কুশি আসতেছে, এখান থেকে ফুল আসবে, অনেক সুন্দর ফুল হয়, ল্যাভেন্ডার কালারের অনেক সুন্দর ফুল হয়। ফুলগুলো নাই এখন আর কি। এটা হলো কাটামুকুট, এই যে ছোট্ট কাটামুকুট। এই পাশে কুমড়োর ফুল ফুটে আছে, এই যে কুমড়ো গাছে ফুল চলে আসছে, আশা করা যায় ফলও আসবে। এটা একটা কমলা লেবু গাছটাকে মানে বটবটি গাছ এমনভাবে জড়াইয়ে ধরছে যে দেখাই যাচ্ছে না। এখানে বটবটি আমরা কিছু খেয়েছি, 2 দিন খেয়েছি। এখন আমাদের বাসায় মানুষ কম তো, মানে আমি আম্মু আর আমার ভাই, তো বেশি লাগে না, অল্পতেই হয়ে যায়। কিন্তু তাও বটবটি আছে, এই যে ফুল আছে, এই যে বটবটি ছোট্ট ছোট্ট, এই যে বটবটি, মানে বোঝা যাচ্ছে না বাট অনেক বটবটি এটাই হয়েছিল, এখনও হচ্ছে, ইনশাল্লাহ সামনে আরও হবে। এটাও শীতের গাছই। তারপর এখানে কিছু বীজ বনি দিয়েছি, বাট এখন পর্যন্ত উঠে নাই, কালকেই দিচ্ছি আর কি। এটা হলো কুমড়ো গাছ, নিচে কিছু ছোট ছোট বীজও ফালাইছি সাথী ফসল হিসাবে। এই পাশে আছে পেয়ারা গাছ, কুমড়ো গাছ, এটা মরিচ গাছ, এটা হয়তো উঠাইয়ে ফেলবো, বাট এখন দেখি কী অবস্থা হয়, মানে মরে গেছে, আর এটা পুরনো হয়ে গেছে তো, আসলে বয়স হয়ে গেলে যা হয় আর কি, এটা রেখে লাভ নাই, এটা রেখে নতুন গাছ লাগাবো। আর এই পাশে আছে হলো গিয়ে কামরাঙা গাছ, এটা আমার সব থেকে পছন্দের। এই যে সুন্দর কামরাঙা ধরে আছে, কতটুক গাছ, এই যে মানে বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, বাট হলো গিয়ে এটা মানে আমার অর্ধেক সাইজ। এটা যখন আনছিলাম তখন আরও ছোটো ছিল, বেশি দিন হয়ও না, আনছি 6 মাসের মতো হয়েছে। তো এই যে কামরাঙা ধরে আছে ছোট্ট একটা গাছে, নিচেও আছে এই যে
ছোট্ট ছোট্ট কামরাঙা। এই পাশে আবার আছে মরিচ গাছ, এখানে এটা মূলা গাছ, মূলা গাছের গোড়ায় মূলাও আছে, ওই যে মূলা। তারপরে ওই যে এখান থেকে লাল শাক নিয়ে খেয়েছি, এখন আবার নতুন করে বীজ ফেলেছি পাশ থেকে। ওই যে ওগুলো মূলো গাছ, এগুলো মূলো সব। তো এই তো আজকের মানে ভিডিও এটা একটুকুই আর কি। আর সামনে আমার গাছে যদি পছন্দ করেন দেখতে তাহলে আপডেট দেওয়া হবে। বেশি গাছ নাই, অল্প কিছু আছে। আর এই তো, খোদা হাফেজ আজকের মতো, বাই বাই।